বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আমি নাকি আমি নাকি পচা এবং বাসি টক জল ফুচকার সঙ্গে পরিবেশন করি। আজকে বানালে নাকি কালকে খাওয়াই। কয়েকজনের সেটা রটাচ্ছে বদনাম। সেটা দেখুন কি করি, সেটা দেখাচ্ছি। আপনারা নিজেরা এসেও দেখতে পারেন। দেখুন, দেখাই। চলুন দেখাই। আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব এবং কি কি কাজ করব সেগুলো দেখবেন সাথে। অনেকে বলছে, অনেকে না, কয়েকজনে নাকি এরকম বলেছে। একজনের কাছে একজন আমাকে রিপোর্ট দিয়েছে যে আমি ফুচকার যে জলটা তৈরি করি, এই যে এর মধ্যে এই যে বক্সটা ডিজিটাল সিস্টেম বক্স, এই যে জল এখানে রাখা হয়, এই যে কালকের জল, কিন্তু এই যে কালকের জলটা ফেলে দেওয়া হয়, এসেই আগে ফেলে দিই সকালবেলা। ফেলে দিয়ে তারপরে ওই পাম্পগুলো, ওই যে পাম্প জলের মধ্যে চুবানো আছে, ওই পাম্পগুলো এর মধ্যে দেব। তো দেখুন, এই যে ফেলছি বাইরে। চলো, তুমি এই যে বাইরে ফেলে দিলাম। সুন্দর করে ধুয়ে নিলাম। এইভাবেই রোজই করা হয়। তো লোকে শুধু শুধু বদনাম ছড়ায়। তো আপনারা জানাবেন। আর যারা বদনাম, আগের ভিডিওতে বলেছি, এই যে মশলার কৌটাবাটি সব এই ব্যাগের মধ্যে। এবার দেখুন, এই যে বালতিটা রাত্রেই ধুয়ে রেখেছি। এবার আমি এই যে টক বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসেছি, এটা দেব। ছাতাটা একটু লাগিয়ে নিই। দিকে রোদ লাগছে, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা যা যা এখানে রাখা আছে, ধনিয়া পাতা, তো রোদ লাগছে। ছাতাটা প্রথমে লাগাবো। আজকে ভিডিও করছি এই জন্যই যে আমি কিভাবে কি করি সেটা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা বড় হলেও আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। ছাতাটা লাগাতে গিয়ে একটু ডিস্টার্ব হলো। ছাতাটা লাগিয়ে নিলাম। এইবার আর কি কাজ করি সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে, দেখতে থাকুন। আর মানুষকে জানাবেন যে আমি কোনভাবে কি তৈরি করি। আপনারা আসতেও পারেন, ভিডিও করে আপনারাও দেখাতে পারেন, আপনাদের চ্যানেলে বা পেজে বা প্রোফাইলে দেখাতে পারেন। এই যে এগুলো আগেও দেখিয়েছি, তা আজকে আবার দেখাচ্ছি কোনভাবে কি করি আর কিভাবে করা হয়। যে জলটা গুলিয়ে রাখি আমার ডিজিটাল বক্সের মধ্যে, সেটা তো ফেলে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা বাড়ির থেকে গ্লেন্ডার করে নেওয়া আসা। এবার দেখুন, আসুন। আর জল, কোন জলটা দেওয়া হয় আবারও দেখাচ্ছি। এই যে জল কিনে আনা, এখানে দিয়ে যায় 15 টাকা করে ড্রাম কিনি আমি। একটু ভুল হয়ে গেছে, এটা মেপে নেব। এটা মেপে নিলে কাজ করতে আমার সুবিধা হয়। টোটাল 1 ক্যান এটা নিলাম। টোটাল 1.5 ক্যান জল নেবো এর। এবার এটা 1/2 ক্যান মেপে নেব আবার। এটা একটু এই পাশে রেখে নিই। এটা খালি হয়ে গেছে, পরে বিকালে লোক আসবে। ওই যে ওই ভিতরে একটা মগ আছে, এনে দাও না। এই যে আমার যেহেতু কোমরে ব্যথা, আমি পুরো ড্রামটা উঁচু করতে পারি না, এইভাবে কাজ করি। ডাক্তারি সাজেশনে এই কাজটা করছি। এই ওজন জিনিস আমি তুলতে পারি না, এইভাবে কাজ করি আমি। এই যে এটা 1.5 ক্যান জল নিলাম।
এই ঢাকনাটা কোথায় রাখলাম? এই যে ঢাকনা, এটা লাগিয়ে রাখলাম। এটা যে পুরোটা আবার দেবো। এবার তেঁতুল দেবো এর মধ্যে। এই যে হচ্ছে তেঁতুল। এই তেঁতুলে এখন দানা থাকে না, মানে বীজ থাকে না, বীজটা বার করে নেয়। এই যে তেঁতুল, তেঁতুলটা এবার ভালো করে একটু চটকে নেব। তেঁতুলটা চটকে নিয়ে আবার দেখাচ্ছি। তেঁতুলটা চটকে নিয়েছি, দেখুন এই যে গোলাটা হয়েছে। এই যে এবার নেট দিয়ে, যেহেতু আমি ডিজিটাল সিস্টেমে ওই যে পাম্প সরু পাইপ তার মধ্যে আমি দিই, তার জন্য তেঁতুলটা নেট দিয়ে সেঁকে নিই, কোনো সাবা টাবা কিছু না থাকে। এই যে নেটটা প্রত্যেক দিন ছাকার পরে ধুয়ে রাখা হয়। এই যে পরিষ্কার নেট, এই দিলাম নেটের উপরে। এবার এই ঢেলে দিলাম। এই যে কাশিটা আসে হচ্ছে লঙ্কার ঝাঁঝে। মধ্যে সাবা থাকলে, একটুও দানা কিছু থাকলে হবে না, তাহলে পাম্পের ভিতরে বেঁধে যায়, আটকে যায়। তো ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা একটু শেয়ার করবেন, যে আমার নামে যারা বদনাম রটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবেন কমেন্ট করে। আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে, ইউটিউবে একটু শেয়ার করে দেবেন। আমাকে যেভাবে সহযোগিতা করছেন, আশা করি সবাই সহযোগিতা আরও বেশি বেশি করে করবেন। যেহেতু আমি একটা ভিতরে ভিতরে, উপর থেকে দেখা যায় না, হ্যান্ডিক্যাপ রোগী আমি, তাই ডাক্তারি সাজেশনে এই কাজটা করছি। যারা এরকম খারাপ মন্তব্য বা খারাপ বদনাম বা খারাপ কিছু রটাচ্ছে আমার নামে, তাদের জানানোর জন্যই আপনারা যারা আমাকে সহযোগিতা করছেন, ভিডিওটা দেখে আমি আশা রাখবো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমি ক্যামেরা অন্য একজনকে দিয়ে করাচ্ছি, যাতে পুরোটা ভালোভাবে দেখতে পারেন। এইবার কি কি করি, কি কি দিই সেটাও দেখাবো। এই যে এর মধ্যে রাত্রেবেলা সব তুলে রেখে যাই ব্যাগের মধ্যে। এই যে এবার দেবো বিট লবণ। 2, 3, 4, 5, 6, 7 চামচ আর হাফ চামচ, মানে 7.5 চামচ লবণ দিলাম। আর একটু দিয়ে দেবো, একটু কম হতে পারে মনে হচ্ছে, জলটা হয়তো হাফ মগ বেশি হয়ে গেছে, তাই আর একটু দিয়ে দিলাম। এবার দিচ্ছি এটা চাট মশলা। চাট মশলা 2 চামচ। এই মশলাটা আমাদের অঞ্চলে অন্য কেউ আর ব্যবহার করে না, এটা ইউপি থেকে অর্ডার দিয়ে আনা হয়। আর এই যে হাতে তৈরি করা বাড়িতে এই মশলাটা দেব 2 চামচ। এটা দেওয়া হয়ে গেল। মশলার সেন্টটা তো খুব বেরিয়েছে। জলটা আমাদের টিউবওয়েলের জল না, যে জল এখন সব জায়গায় চলছে, ফিল্টার জল কিনে বোতলে নিয়ে আসতে হয়, সেই জলটা আগেও বললাম, তাও আর একটু বলে দিলাম। এই জলটা এবার এইভাবে অল্টারনেট করে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে গুলে যায় এবং লবণটা গুলে যায়। তারপরে টেস্ট কেমন হয়েছে সেটাও চেক করি, তারপরে দিই। এটাই যাতে কোনোবার লবণ টবণ কিছু না দেওয়া লাগে, তার জন্য এইভাবে আমি নিজে আবার চেক করে নিই।
এই একটা ফুচকার পাতা নিয়েছি, জলটা চেক করবো এবার। সুন্দর হয়েছে, লবণ টবণ ঠিকঠাক আছে। এটা একটু বাইরে ফেলে নি। এইবার এই যে বাইরে নেওয়ার জন্য এটার মধ্যে ভিতরে, বাইরে নেওয়ার জন্য এটা এইটুকু বাইরে নেব, আর এইটা ওই ডিজিটাল বক্সের মধ্যে দেব। জলের কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, শুকনো লঙ্কা একদম দেওয়া নেই। এটা একটু ঢাকা দিয়ে রাখি আগে। এবার এই ভিতরে এই যে রাখবো। আর এই যে জলের মধ্যে রাখা আছে পরিষ্কার জল, তার মধ্যে থেকে এই যে পাম্পগুলো তুলছি, পাম্পগুলো তুলে এর মধ্যে দেওয়া হবে। এই পাম্পটা একটু আয়রন জমেছে, কালকে এটা পরিষ্কার করা হয়নি, ভুলে গেছি। এই পাম্পটা একটু পরিষ্কার করে দেবো। এই বিরাসটা ধোয়া বিরাস পরিষ্কার, এটা দিয়ে এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই বিরাসটা রেখেছি আমি এই কাজটা করার জন্য। এই যে পরিষ্কার করে দেওয়া হলো। এইরকম এই যে বক্সটা, এর ভিতরে কোনো ধুলো বালি পোকা মাকড় ইত্যাদি কিছু প্রবেশ করতে পারবে না। আনুষঙ্গিক যা যা দেখছেন এখানে সব আমার এই যে প্যানেল বোর্ড গুলো রাখা আছে, আর যে তার আছে, আর মেনটেনেন্সের জন্য সরঞ্জাম এখানে রাখা আছে, টুলস রাখা আছে। তো এই যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা উল্টো এইভাবে দেওয়া যাবে না, তাই এটা এই চিৎ করে রেখে দিলাম। তারপরে এই যে দরজা আটকানো থাকছে, এত সুন্দর সেফটি ভাবে থাকে এই যে এইখানটায় এরকম থাকলো। এবার চলুন দেখাচ্ছি। এই যে ফুচকা এরকম ধরলে জল অটোমেটিক আসে, এখানে ধরলেও আসে। এই যে একটা তিনটে চালু রেখেছি, ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি। এই যে বাইরে যেটা রাখি সেটা এনে এই রাখলাম। যাই হোক, আজকে এইটুকু, পরের ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।